ইসকনের মহারাজরা সাধারণ ভক্তদের কেমন করে বোকা বানায় তা দেখতে পাবেন এই ভিডিওতে। এই ইসকনের যারা মহারাজরা আছেন তারা কেউ ছিলেন ডাক্তার, কেউ ছিলেন ইঞ্জিনিয়ার। তাদেরকে ধরে নিয়ে এসে মহারাজ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষদেরকে তারা কি করছে না, ভাগবত পাঠ শোনাচ্ছে, গীতা পাঠ শোনাচ্ছে, গীতা বই বিক্রি করছে, ইত্যাদি ইত্যাদি করছে। কিন্তু তারা আদেও ধর্ম সম্পর্কে তারা কিন্তু বেশি জানে না। সেটারও প্রমাণ আপনারা এই ভিডিওতে পাবেন, কারণ আপনারা সবাই জানেন যে আমি প্রমাণ ছাড়া কথা বলি না। কিছুদিন ধরে রাধারানী নিয়ে অনেক প্রসঙ্গ চলছে। প্রদীপ মিশ্রাজি রাধারানীকে কটূক্তি করার জন্য বারসানেতে এসে তাকে ক্ষমাও পর্যন্ত চাইতে হয়েছে। আর্য সমাজের লোকেরা বলছে রাধারানী কাল্পনিক চরিত্র। এই অবস্থাতে এই ইসকনের মহারাজ রাধারানীকে খুঁজে পেয়েছেন ভাগবতের মধ্যে। আপনারা দেখুন ভিডিওটা। आप गौड़ीय वैष्णव राधा राधा करते हैं, पर राधा जो मुख्य आपका ग्रंथ राज श्रीमद् भागवत है, इसमें तो राधा रानी का नाम नहीं आया। अरे आया है, कितने बार? अनंत बार। छिप छिप कर सुखदेव गोस्वामी राधा नाम फेंके हैं। थोड़ा सुन लेते हैं, चलिए। दशम स्कंद तो दूर की बात, दूसरे स्कंद के चौथे अध्याय का 14वां मंत्र पढ़ लीजिए। राधसा शब्द आया है। दूसरे स्कंद के चौथे अध्याय का 14वां मंत्र पढ़ लीजिए। राधसा शब्द आया है। আপনারা সবাই দেখলেন এবং শ্রবণ করলেন। তিনি কি বললেন? ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 14 নম্বর অধ্যায়ের 14 নম্বর মন্ত্র। এটাও এই মহারাজজি জানেন না যে ভাগবতের মধ্যে মন্ত্র নাই, ভাগবতের মধ্যে আছে শ্লোক। আপনারাই দেখুন যে ইনারা কতটা মূর্খ হতে গেলে মন্ত্র আর শ্লোকের মধ্যে পার্থক্য জানেন না। আর মজার বিষয় হলো ভাগবতের মধ্যে দ্বিতীয় স্কন্ধে 14টা অধ্যায় নাই, 10টা অধ্যায় লাস্ট আছে। সেটারও প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। স্ক্রিনের মধ্যে দেখুন, 10ম অধ্যায়ের পরে শুরু হয়ে যাচ্ছে তৃতীয় স্কন্ধ, মানে দ্বিতীয় স্কন্ধে মাত্র 10টাই অধ্যায় আছে। আর ইনি কি বলছেন যে দ্বিতীয় স্কন্ধের 14 নম্বর অধ্যায়ের 14 নম্বর মন্ত্র। মানুষকে কেমন করে বোকা বানানো হচ্ছে আপনারা ভাবুন। আর যারা ভক্তরা আছেন তারা খুলেও কিন্তু ভাগবতটাকে দেখবেন না যে আমার মহারাজ ঠিকঠাক বললেন না। আপনারা ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন যাতে এই ভিডিওটি ওই মহারাজজির কাছে পৌঁছায়। এবং মহারাজজিকে আমি একটাই কথা বলবো, ভক্তদেরকে এইরকম ভাবে বোকা বানাবেন না দয়া করে। রাধে রাধে।